অসুর বধের একটা থিম থেকে থিম ব্যানার উন্মোচন হতে চলে। শ্রেষ্ঠ শিল্পী তিনি নির্বাচিত হয়েছিলেন। ধাক্কার বিরুদ্ধে আমার আজকে লড়াই, ছাপা বই পড়া বানাতে হবে। ধাক্কা সমাজকে নমনীয় করে এবং সমাজের মেরুদণ্ড সোজা করে। সো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি যেতে চলেছি মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর। আজকে রয়েছে থিম ব্যানার উন্মোচন এবং বিভিন্ন অনুষ্ঠান, সেইগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো দেখা। ভিডিওটা শুরু করা যাক। রক্তদান বড় জীবনদান, তার জন্যই আজকের এই মাস্টারদা স্মৃতিসংঘের উন্মোচন অর্থাৎ ব্যানার উন্মোচনের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মায়ের আগমন হতে আর প্রায় 45 দিন বাকি আছে। তার মধ্যে এই মাস্টারদা স্মৃতিসংঘের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে জীবন্ত মা দুর্গা এবং অসুর সেই মা দুর্গার প্রতিমাকে তুলে ধরা হচ্ছে এই থিমের মাধ্যমে। তো একটা জীবন্ত থিমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো মাতৃ আরাধনাটাকে আমাদের এই মাস্টারদা স্মৃতিসংঘের মঞ্চে গড়ে তোলা হচ্ছে। অসুর বধের একটা থিম থেকে তুলে ধরা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এবারে থিম ব্যানার উন্মোচন হতে চলেছে সভ্যতার রক্ষা কবচ। এবছরের থিমের নাম হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। মাস্টারদা স্মৃতিসংঘের এই বছরের নিবেদন হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। প্রতিমা শিল্পী হচ্ছে সনাতন পাল, আর কণ্ঠে হচ্ছে আরজে রাজা, সহকণ্ঠ অঙ্কুর কুণ্ড এবং আলোতে রয়েছে দেবাশিস দাস। তো 2024 মাস্টারদা স্মৃতিসংঘে থিম উন্মোচনের মাধ্যমে তাদের এবছরের থিম উন্মোচন হয়ে গেল। থিমের নাম তাদের এবছরের নিবেদন হচ্ছে সভ্যতার রক্ষা কবচ। আর দেখতে পাচ্ছ নারী আর দেখতে পাচ্ছ যে লাইভ যে দুর্গাপুজোর যে থিম যে অসুর বধ, লাইভ যে অসুর বধ সেইটাকে তুলে ধরা হয়েছে। এখন আমরা পেয়ে গেছি মাস্টারদা স্মৃতিসংঘের এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে। নমস্কার, আপনার নামটা জিজ্ঞেস করে নেব। আমার নাম অমিত চৌধুরী। আচ্ছা, এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ আমরা কবে থেকে দেখতে পারবো? সেটা আর কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো তার বেশ কিছুটা অংশ দেখতে পাবেন। আমাদের এবারে 72তম বর্ষে যিনি প্রতিভায় রূপদান করছেন শ্রী সনাতন পাল মহাশয়, এবং এনার সম্বন্ধে আমরা বলে রাখি যে 2020-তে মাস্টারদা স্মৃতিসংঘ সবার আশীর্বাদ বন্ধ হয়ে যে এশিয়ান পেন্স পেয়েছিল, সে বছরও প্রতিমার শ্রেষ্ঠ শিল্পী তিনি নির্বাচিত হয়েছিলেন সেই সনাতন পাল মহাশয়। এবারও আমাদের প্রতিনিধি দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, দেখুন প্রত্যেক সংঘই পুজো করে, সবাই তো আর ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হতে পারে না, থার্ড হতে পারে না, কিন্তু তুল্যমূল্য বিচারে প্রত্যেক বছর দর্শক সমাগম এখানে হয়। আমরা কোনো ব্যারিকেড রাখি না, শুধু মানুষ জানে যে মাস্টারদা স্মৃতিসংঘ তারা বলে না, তারা বলে ক্লাব আর মাস্টারদা স্মৃতিসংঘকে কিন্তু তারা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছে। বছরগুলোর থেকে এবছর আরও বহু মানুষের ঢল নামবে মাস্টারদা স্মৃতিসংঘের এই প্রাঙ্গণ মাঠে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের সারস শুভেচ্ছা। তোমাকেও সারা শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা রইল। তো মাস্টারদা স্মৃতিসংঘে আবার এবারে তুমি করছো, তো কাজটা কীভাবে দর্শনের সামনে তুলে ধরবে সেটার ব্যাপারে যদি একটু বলো। যে ব্যানারটা দেখলে এইমাত্র ওপেন হলো সভ্যতার রক্ষা কবচ, কোথাও কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়েছে যে রক্ষা কবচটা বিপন্ন নয়? তো আমরা যে পড়াশোনা করি, শিক্ষা লাভ করি, শিক্ষার একটা প্রধান অঙ্গ হচ্ছিল বই। শুরু হয় আমাদের পড়াশোনাটা, সেই ছাপা বই পড়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও যেন কমছে। সবাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাপা বই পড়া কমাতে, হ্যাঁ, কেননা যে সময়টা আগে আমরা বিনোদন করতাম বই পড়ে, নানা রকম সাহিত্য বা গল্প কবিতা পড়ে, সেই জায়গায় না করে নানা রকম আমরা মোবাইলের খেলা বা গেম, এতে আসক্ত বেশি হচ্ছে। সেই জায়গায় গিয়ে না, যেমন পুঁথিগত বিদ্যা রয়েছে তার থেকে অন্যান্য জ্ঞান অর্জনের যে জায়গা, সেগুলো কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। সেই ধাক্কার বিরুদ্ধেই আমার আজকে লড়াই, ছাপা বই পড়া বানাতে হবে। তাহলে কেননা লোকে বলে না
শিক্ষা সমাজকে নমনীয় করে এবং সমাজের মেরুদণ্ড সোজা করে। হ্যাঁ, সেই জায়গায় সেই মেরুদণ্ডটা কোথাও যেন বেঁকে যাচ্ছে এই বই পড়া কমে যাওয়া। এখান থেকে শুধু বই পড়াটা একটা সমস্যা না, এই বইয়ের সাথে যে জগৎটা রয়েছে সেই জগৎও ধাক্কা খাচ্ছে। যে লোকটা বইয়ের ফর্মা ভাসত তার কি হবে, হ্যাঁ, যে মুদ্রণ করতো তার কি হবে, হ্যাঁ, বা যারা প্রকাশক ছাড়া তো বই বেরোয় না, তাদের কি হবে। এই জায়গা থেকেই আমাদের প্রত্যেকে মিলে আমাদের যৌথ একটা লড়াই যে বই পড়া, ছাপা বই পড়া বাড়াও, যাতে সমাজের যে এই একটা কালো দিন আসছে সেইটার বিরুদ্ধে যেন। অবশ্যই এখন ডিজিটালাইজড হয়েছে, অনেক তথ্য আমরা সহজে পাই, কিন্তু ওর মধ্যে মনোনিবেশটা কতক্ষণ করতে পারি। একটা বই পড়লে যে মনোনিবেশ করা যায় ওই মোবাইলে দাঁড়িয়ে কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়। একটা ছাপা বইয়ের জায়গা আছে, তার এটাই আমার মাস্টারদার স্মৃতি সংঘ। কেষ্টপুর অঞ্চলে এই পুজোটা অনেকটা পুরনো, তাই কাজটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং? কারণ সেই জায়গায় তো চ্যালেঞ্জ রয়েছে, নিজের কাছে নিজেরও চ্যালেঞ্জ রয়েছে। সেই জায়গা থেকে আমার এটা একটা চেষ্টা, আশা করি মায়ের আশীর্বাদে ঠিক হতে যাবে। তো প্রতিমার সাথে কি মণ্ডপের সামঞ্জস্য থাকবে? সামঞ্জস্য থাকবেই, কেননা প্রতিমাই হবে। সেখানে দাঁড়িয়ে প্রতিমা কখনো পুতুল হবে না, আমার সেই একই বক্তব্য। হল নাকি পুরস্কার, কোনটা প্রাধান্য বেশি দেবে? দুটোই দরকার। যেমন মানুষের দর্শনার্থী দরকার, তেমনি আমাদের যেমনি পুজো কমিটিরও পুরস্কারও একটা, কেননা ওই নেশাটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা। মণ্ডপের কাজ তো মোটামুটি তোমার শুরু করে দিয়েছো, এখনো অবধি কতদূর এগিয়েছে কাজ? এখনো পর্যন্ত ধরো 40 থেকে 50%, কারণ অনেকটা লেটে এবছর পুজোটা রান করেছে। হ্যাঁ, কাজেই একটু পিছিয়ে রয়েছে, আশা করি এটাকে রিকভার করে নেব। দর্শনার্থীর উদ্দেশ্যে যদি কোনো বার্তা দাও? দর্শকদের সেই একটাই বার্তা যে দাদা সরা বুদ্ধিকে শান্ত দেয়, বুদ্ধিকে ভোতা করে না, হ্যাঁ, ড্যামেজ করে না অন্তত অ্যাটলিস্ট। কাজে নিজেকে বাঁচাতে নিজেরা বইয়ের দিকে ঝুঁকে পড়ে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ।